আমাদের হিন্দু ভাইরা, এই হিন্দু ভাইরা যখন ওদেরকে বলবেন যে আপনাদের সৃষ্টিকর্তাকে, তখন ওরা বলবে যে ভগবান। আমরা মনে করতাম, আমি এই পর্যন্ত মনে করতাম, গতকালকের আগ মুহূর্ত পর্যন্ত আমি মনে করতাম যে ভগবান বলতে আল্লাহকেই বোঝায়, কিন্তু এই ধারণাটা ভুল। গতকালকে আমি ঘেটলাম হিন্দুদের অনেক বিষয়ে, আমি এই বিষয়ে মানে সৃষ্টিকর্তার বিষয়ে লেখাপড়া করলাম, তো দেখলাম যে আমার এই ধারণাটা ভুল। যারা মুসলমানেরা অনেকেই বলে যে সৃষ্টিকর্তা মানে ভগবান, ওই এক আল্লাহকে দেখায়, এক আল্লাহকে দেখায় না। কারণ আমি যেটা দেখলাম সেটা হচ্ছে এই যে ওরা বলে যে একজন আছে, তিনি হচ্ছেন ভগবান। এই ভগবান তারা যেটা বোঝাতে চাইছে, তারা সে কি হিন্দুদের ত্রিমূর্তিতে প্রথম দেবতা হচ্ছে তাদের সৃষ্টিকর্তা। হিন্দুদের ত্রিমূর্তি মানে প্রধান তিনটি মূর্তি আছে, দেবতা আছে। এই দেবতার প্রথম নাম্বার যিনি আছেন, সেই দেবতার ভিতরে প্রথম দেবতা হচ্ছে ভগবান ব্রহ্মা। এই ভগবান ব্রহ্মা যার কাজ ছিল হচ্ছে বিশ্ব ও সমস্ত প্রাণীর সৃষ্টি। নাউজুবিল্লাহ, মানে তারা যেটা বিশ্বাস করে, তাহলে এখানে কি আল্লাহর উপরে আর বিশ্বাসটা আছে? দ্বিতীয় দেবতা হচ্ছে ভগবান বিষ্ণু, যার কাজ ছিল হচ্ছে মহাবিশ্বের রক্ষক, মহাবিশ্বের রক্ষণাবেক্ষণ করে হচ্ছে ভগবান বিষ্ণু। তাহলে কয়টা ভগবান হয়ে গেল? দুইটা ভগবান। তৃতীয় নম্বর ভগবান হচ্ছে শিব, ভগবান শিব। এর কাজ হচ্ছে পুনঃসৃষ্টি করা বলতে আপনারা শুনে থাকবেন এরকম যে ওদের মৃত্যুর পরে আমরা যেমন বলি আমাদের পুনর্জীবন আছে, যেই জীবনে আমাদের আবার বিচারের কাঠগড়ায় উঠতে হবে, ওদের তো ওটা নেই। ওদের কি আছে যে ওদের পুনর্জন্ম হবে মৃত্যুর পরে, সেটা হতে পারে সাপ আকারে হবে, কুকুর হিসাবে আসবে, বানর হিসাবে আসবে, বুঝতে পারছেন বিচার? এরকম যে কোনো একটা পশু প্রাণীর রূপ ধারণ করে আসবে মানুষ মৃত্যুবরণ করার পরে যে কোনো একটা পশু প্রাণীর রূপ ধারণ করে তারা আসবে, অথবা মানুষের রূপে আসতে পারে, এরকম বিশ্বাস। তাহলে আরো এছাড়া আরো অনেক তাদের ভগবান আছে, এক ভগবান না, মানে আল্লাহ যেটা আমরা মনে করতাম এটা নয়। এখানে আরো আছে, যেমন ভগবান রামচন্দ্র, ভগবান পরশুরাম, ভগবান ইন্দ্রা, ভগবান শ্রীকৃষ্ণ, এরকম অনেক আছে আমি দেখলাম। তাহলে তারা কি করে? তারা এক আল্লাহতে বিশ্বাস করে না, এক আল্লাহতে কি করে না? বিশ্বাস করে না, যদিও আমরা ওটা মনে করতাম। আর যদিও তারা বলে যে হ্যাঁ আমরা এক স্রষ্টাতে বিশ্বাস করি, তারপরেও তাদের ভগবান আরো অনেক আছে। ঠিক যেমনি ভাবে আজকে আমাদের পীর পূজারীরা আমরা দেখতে পাচ্ছি, ভণ্ড পীরেরা বলছে কি, ওরা বলতে চাচ্ছে যে হ্যাঁ আল্লাহ সন্তান দিতে পারে, কিন্তু ওই পীরেরও ক্ষমতা আছে। শরিক করে ফেলেছে, কি করেছে? শরিক করে ফেলেছে, সাথে সাথে ও কি হয়ে গিয়েছে? কাফের হয়ে গিয়েছে, সাথে সাথে কাফের হয়ে গিয়েছে। প্রিয় উপস্থিতি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে সৃষ্টি করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদের সৃষ্টিকর্তা এবং বিশ্ব পরিচালনার ক্ষমতা একমাত্র আল্লাহর। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সূরা আয-যারিয়াত ৫৬ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং মানব জাতিকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার গোলামি করার জন্য, ইবাদত করার জন্য। তাহলে সৃষ্টি করেছেন কে? আমাদের আল্লাহ। এবং এই সৃষ্টি জগৎ